আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে পিএনজি ট্রি এখানে আমরা ছবি আপলোড করি এবং ছবি আপলোড করার যে বিশেষ নীতিমালাগুলো আছে, কিভাবে ছবি আপলোড করলে আমাদের ছবিগুলো রিজেক্ট হবে না, আমরা সে সম্পর্কে আলোচনা করব। তো আমরা যাদের পিএনজি ট্রিতে অ্যাকাউন্ট আছে তারা আমরা লগ ইন করবো। আমরা গুগলে গিয়ে যদি লিখি পিএনজি ট্রি কন্ট্রিবিউটর, এখানে আমরা প্রবেশ করব। করার পরে দেখেন আমার ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পাচ্ছি। এখানে আমাদের যাদের অ্যাকাউন্ট করা আছে শুধুমাত্র তাদের জন্য, যাদের অ্যাকাউন্ট এখন ওপেন করা নেই তারা আগে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো অ্যাকাউন্ট ওপেন করার পরে আমরা এই ইন্টারফেসটা দেখতেছি। এখান থেকে আমি জয়েন আস, এখানে এই শেষে এই কোণা এখানে লোগো দেখতে পাচ্ছি। এখানে আমার অ্যাকাউন্ট ইউজার নেম দেওয়া আছে, আমার আইডি নাম্বার দেওয়া আছে। এভাবে আমরা এই পিএনজি ট্রিতে প্রথমে এখানে জয়েন আস অ্যাকাউন্ট খোলার পরে আমরা এখানে জয়েন আসের মাধ্যমে আমরা আমাদের যে মেন পিএনজি আপলোডিং সিস্টেম সেখানে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আমার আপলোডকৃত ছবি 65, পাবলিশড হয়েছে 11টা, ডাউনলোড হয়েছে 1টা, ইয়ার উপার্জন হচ্ছে $5। এখানে আমার কোনো ফলোয়ার নাই এখনো, আর 8টা লাইক আসছে। তো এই যে এই পেজটাই আমরা কিভাবে ছবি আপলোড করব এবং কোন নীতিমালা মেনে ছবি আপলোড করব। তো আমরা প্রথমে এবারে চলে যাচ্ছি, আমরা নীতিমালাগুলো আগে একটু জেনে আসি, কিভাবে কোন নীতিমালায় ছবি আপলোড করলে আমাদের ছবিগুলো রিজেক্ট হবে না। আমি রিজেক্ট অপশনটাও এখান থেকে দেখে নিয়ে যাচ্ছি আপনাকে। এই যেমন দেখেন এই আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট, এখানে আমি ক্লিক করলাম। করার পরে দেখেন আমি প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছি টু সাবমিটের পরে এখানে পেন্ডিং। আমরা যখন ছবিটা সাবমিট করব, এই টু সাবমিট থেকে সাবমিট করব, এই পেন্ডিং অপশনে যাচ্ছি। সাবমিট করার পরে আমাদের যদি পেন্ডিং থাকে সেই পেন্ডিংটা এখানে দেখতে পাবো। পেন্ডিং এর পরে হচ্ছে রিজেক্ট অপশনে চলে যাচ্ছি। দেখেন রিজেক্ট অপশনে আমার অনেকগুলো ছবি এখানে রিজেক্ট করে দিয়েছে তারা, অর্থাৎ নীতিমালা বহির্ভূতভাবে আবেদন করা হয়েছিল বিধায়ী এই জিনিসগুলো বাতিল হয়ে গেছে। এরপরে চলে যাচ্ছি আপনার পাস, অর্থাৎ যে ছবিগুলো তাদের নীতিমালার মধ্যে পড়ছে সেই ছবিগুলোকে তারা এখানে নিয়ে আসছে পাস্ট, অর্থাৎ এগুলো তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাশে আসছে। এরপরের ছবি হচ্ছে গিয়ে পাবলিশ, অর্থাৎ এরপরে যখন আমার পাবলিশ হয়ে গেছে দেখেন আমার এই কটা ছবি পাবলিশড হয়ে গেছে। আর এর মধ্যে একটা ছবি, প্রথম এই ছবিটা, এটা ডাউনলোড একজন করছে তাই এখানে ডাউনলোড দেখতে পাচ্ছি। তাহলে এই যে ক্যাটাগরিগুলো আমাদের কি কারণে রিজেক্ট হচ্ছে, কি কারণে ছবিগুলো তাদের পাস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেছে না, এই কারণগুলো প্রথমে আগে আমাদেরকে জানতে হবে। তারপরে আমরা এখানে ছবি আপলোড কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো প্রথমে আমি নীতিমালা জানার জন্য আমি নীতিমালার ধারাবাহিকতায় নীতিমালা জানতে চাচ্ছি, কি নীতিমালা আমরা ছবি আপলোড করব। এবারে নীতিমালার আমরা এখানে 14টা নীতিমালা নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ পিএনজি ট্রির এই 14টা নীতিমালার বহির্ভূত যদি কোনো ছবি হয়ে থাকে সেটা আপলোড হবে না, বাতিল হয়ে যাবে। এবারে প্রথম কারণ, একই শিরোনাম বা কিওয়ার্ড, অর্থাৎ আপনি ছবি আপলোড করার সময় যে টাইটেল এবং কিওয়ার্ড ব্যবহার করবেন তা কখনো এক হওয়া যাবে না, এবং আলাদা আলাদা ধরনের টাইটেল হতে হবে, আলাদা আলাদা ধরনের কিওয়ার্ড হতে হবে। অর্থাৎ ধরেন একই ধরনের প্রায় 3 থেকে 4টা ছবি আপলোড করবেন, এইখানেও টাইটেলগুলো আলাদা থাকতে হবে এবং কিওয়ার্ডগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিওয়ার্ড থাকতে হবে, টাইটেলও আলাদা থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কারণ। আমরা টাইটেল কিওয়ার্ড কোথায় দিই আমরা ছবিটা আপলোড করার সময় আমরা আবার দেখব। তাহলে প্রথম কারণ ছিল একই শিরোনাম বা কিওয়ার্ড হওয়া যাবে না। এবার হচ্ছে দ্বিতীয় কারণ, ফরম্যাট ত্রুটি, অর্থাৎ ফরম্যাট ত্রুটি বিষয়টা হচ্ছে অনুগ্রহ করে এআই কাজগুলিকে ইপিএস এবং এআই এবং পিএসডি ফরম্যাটে রূপান্তর করবেন না। অর্থাৎ আমরা এআই থেকে যে ছবিগুলো জেনারেট করি, এই জেনারেটকৃত ছবিগুলোকে ইপিএস বা পিএসডি ফরম্যাটে রূপান্তর করা যাবে না। আমরা পিএনজি ফরম্যাটেই সাধারণত ছবিগুলো আপলোড করব। পিএনজি জেপিইজি ফরম্যাটও আপলোড করা যাবে, তবে আমরা পিএনজি ফরম্যাটে ছবিগুলোকে আপলোড করব। এটা ছিল দ্বিতীয় কারণ। এবার তৃতীয় কারণ, শ্রেণীবিন্যাস ত্রুটি। শ্রেণীবিন্যাস ত্রুটিটা কি? শ্রেণীবিন্যাস ত্রুটি হচ্ছে পিএনজি শ্রেণীবিন্যাসকৃত শুধুমাত্র স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড গ্রহণ করে, অর্থাৎ পিএনজি যে ছবিগুলো আমরা জেনারেট করব, আমরা জেনারেট করেও দেখবো কিভাবে আমরা ছবি জেনারেট করে থাকি, সেখানে স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড হতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কঠিন রং ব্যাকগ্রাউন্ড এগুলো গ্রহণ করবে না, অর্থাৎ ফ্রেশ একটা ব্যাকগ্রাউন্ড হতে হবে। যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা রিমুভ করে স্বচ্ছ এবং ফ্রেশ ব্যাকগ্রাউন্ড তৈরি করবো, এটাও আমরা করে দেখবো ইনশাল্লাহ। তো এই 3 নম্বর কারণ ছিল যে শ্রেণীবিন্যাস ত্রুটি থাকা যাবে না। এবার 4 নম্বর কারণ, শিরোনামের লেখার সংখ্যা অপর্যাপ্ত। অপর্যাপ্ত বলতে যেমন একটা শিরোনাম আমরা অর্থাৎ যেটা টাইটেল লিখি, সেই টাইটেলে অন্তত 10 অক্ষর হতে হবে, 10 অক্ষরের নিচে কোনো টাইটেল হওয়া যাবে না, অর্থাৎ 10 অক্ষর থেকে বেশি হোক কিন্তু এর কম হওয়া যাবে না।
5 নম্বর কারণ অসম্পূর্ণ প্রান্ত। অসম্পূর্ণ প্রান্ত বলতে যখন আমরা ডিজাইনগুলো করি, যেমন অসম্পূর্ণ প্রান্ত রূপরেখা, এখানে ডিজাইনগুলো দেখেন, যেমন এই যে ছবিটা, প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি, উপরে দেখেন মাথাটা ফিনিশিং হয়নি, তারপরে এই ফুলের ছবিটা দেখেন এই পাশে ফিনিশিং নাই, উপরে শেষ হয়নি, মানে কোনো প্রান্ত, এখানে বলতেছে 3টি প্রান্তের রূপরেখা সম্পূর্ণ, অর্থাৎ 3 প্রান্ত থেকে সম্পূর্ণ হয়েছে রূপরেখা, এরকম রূপরেখা রাখবে। যেমন দেখেন এই ছবিটা, মাঝখানে যে ছবিটা দেখতেছি, এই প্রান্তগুলোর সমাধান হয়নি। এইভাবে আমরা যে কোনো ছবি যেটা করবো কমপ্লিট করবো, অর্থাৎ ছবিটার কোনো প্রান্ত যেন কাটা না পড়ে, বাতিল না হয়। আপনি নিচে ছবিগুলোকে দেখুন, দেখে ধারণা নিন এই ধরনের অসম্পূর্ণ ডিজাইন বা রূপরেখাগুলো ছবি আপলোড করব না। এটা ছিল আমাদের 5 নম্বর কারণ। 6 নম্বর কারণ অত্যন্ত মিল। অত্যন্ত মিল বলতে অর্থাৎ অনুগ্রহ করে নিশ্চিত করুন যে প্রতিটি কাজের রচনা, রং এবং বিষয়বস্তুর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। পার্থক্য যেমন এই ছবিগুলো দেখেন, এই বোতলটা আর তার পরের বোতলটা দেখেন, এটা অনেক মিল, কিন্তু এই পতাকাটা অনেক মিল, এই ছবিটার সাথে এই ছবিটার অনেক মিল, অর্থাৎ এরকম হুবহু অনেক মিল আছে, একটু ব্যতিক্রম আছে কিন্তু অনেক মিল আছে, এরকম ছবিও আপলোড করা যাবে না। 7 নম্বর কারণ বানান বা ব্যাকরণগত ত্রুটি। এটাও একটা বড় বিষয়। বানান বা ব্যাকরণগত ত্রুটি আপলোড করার আগে অনুগ্রহ করে কন্টেন্টের বানান বা ব্যাকরণগত ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করে নিন। অর্থাৎ এই যে যেমন দেখেন এই ছবিগুলো, অর্থাৎ এখানে দেখেন হেল্পলি ডক্টরস ডে, এখানে বানান ভুল, তারপর এই যে ডিজাইনের লেখাটা স্পষ্ট না, যে ক্যাপের ডিজাইনটা এভাবে, অর্থাৎ আপনার কন্টেন্টের মধ্যে অস্পষ্ট লেখা। তো এই যে এই ধরনের ডিজাইনে ভুল, এই ধরনের লেখাগুলোকে আমরা আপলোড করব না, এই ধরনের লেখা আপলোডও অ্যাকসেপ্ট হবে না। 8 নম্বর কারণ যুক্তিগত ত্রুটি, অর্থাৎ অস্পষ্ট অপরিচালিত বিষয়বস্তু এড়িয়ে চলুন। অপরিচালিত বিষয়বস্তু বলতে কি বোঝাচ্ছে? যেমন ধরেন দেখেন এই ধরনের জিনিসগুলো, অপরিচালিত বিষয়বস্তু, এগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে, এই ধরনের কন্টেন্ট আপলোড করা যাবে না। কারণ নাম্বার 9 মেয়াদ উত্তীর্ণ সময়। মেয়াদ উত্তীর্ণ সময় বলতে দয়া করে মেয়াদ উত্তীর্ণ তারিখ সম্মিলিত কন্টেন্ট আপলোড করবেন না। যেমন দেখেন 2021, 2000 এই ধরনের কন্টেন্ট আর কি, অর্থাৎ যেগুলোর মেয়াদ অলরেডি ওভার হয়ে গেছে, এগুলো কেউ ডাউনলোড আশা করি হয়তো বা করবে না। আর এই কারণেই আমরা মেয়াদ উত্তীর্ণ কোনো কন্টেন্ট আপলোড করব না, আর আপলোড করলেও এটা পিএনজিটি এটা অ্যাকসেপ্ট করবে না, অর্থাৎ এই ধরনের কন্টেন্ট আমরা এড়িয়ে চলবো। কারণ 10 সুপরিচিত লোগো, অর্থাৎ আপনি যে ডিজাইন করছেন, যেমন কোনো কোম্পানি বা ব্র্যান্ডের লোগো কন্টেন্টে প্রদর্শিত হতে দেওয়া হবে না। মানে আপনি একটা ছবি তৈরি করছেন, সেই ছবির মধ্যে আপনি কোনো পরিচিত ব্র্যান্ডের লোগো ব্যবহার করতেছেন, তা করা যাবে না। যেমন এখানে দেখেন, ধর আপনি এই ধরনের চিপসের একটা তৈরি করছেন, করে এখানে লেস এর নাম দিয়ে দিয়েছেন, এই ধরনের, এগুলো হচ্ছে আপনাদের বিভিন্ন টাইপের, যেগুলো অন্য কোম্পানির প্রচলিত একটা লোগো, সেটা আপনাকে ব্যবহার করতে দেওয়া যাবে না। অর্থাৎ কোনো আপনার কন্টেন্টে এই ধরনের ছবি ব্যবহার করবেন না। কারণ নম্বর 11 ছবির রুক্ষ কাট আউট। ছবির চারপাশে কাট আউট সম্পূর্ণ কিনা তা নিশ্চিত করুন। যেমন দেখেন ছবির চারপাশের কাট আউট, তাহলে প্রথম দেখেন ফ্রেমটা, এই যে মাঝখানে সাদা অংশ রয়ে গেছে, অথবা এই যে ফ্রেমের চারপাশে দেখেন এই যে সাদা দাগগুলো রয়ে গেছে, এই ধরনের এটা হচ্ছে অসম্পূর্ণ কাট আউট। এই 2025-এ দেখেন উপরের এগুলো হচ্ছে রিমুভ হয়েছে ব্যাকগ্রাউন্ড, নিচে দেখেন সাদা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, এই মাস্টার এখানে দেখেন চারপাশে রিমুভ হয়েছে কিন্তু মাঝখানে সাদা অংশগুলো রয়ে গেছে, এরকম অসম্পূর্ণ কাট আউট। অর্থাৎ ছবির চারপাশে সবকিছু নিশ্চিত করতে হবে যে ডিজাইনটা একদম কমপ্লিট, তারপরে ছবিটাকে আপনি আপলোড করার উপযোগী হবে। তারপরে হচ্ছে কারণ নাম্বার 12 অস্ত্রের উপস্থিতি। যেমন অর্থাৎ নীতিগত সীমাবদ্ধতার কারণে কাজে অস্ত্রের উপস্থিতি অনুমোদিত নয়। আপনার কোনো কাজে অস্ত্রের উপস্থিতি অনুমোদন দেবে না পিএনজি। অর্থাৎ আপনি যখন এই ধরনের কন্টেন্ট তৈরি করবেন না, অর্থাৎ যেখানে অস্ত্রের ব্যবহার আছে, এই অস্ত্রের এইসব ব্যবহার থেকে আপনি এড়িয়ে চলবেন। কারণ নাম্বার 13 নিম্নমানের নকশা বলতে উচ্চ মানের কাজ পুনরুজ্জীবিত করতে ওয়েবসাইটের অন্যান্য সামগ্রী দেখুন। অর্থাৎ পিএনজির ওয়েবসাইট আপনি দেখবেন যে কি ধরনের ছবি আপলোড হচ্ছে। অর্থাৎ নিম্নমানের নকশা বলতে যেমন দেখেন একটা তীর তৈরি করে আপলোড করে দিলেন, 2025 লিখে আপলোড করে দিলেন, এই ধরনের একটা গাছ একটা দিয়ে আপলোড করে দেন। অর্থাৎ এগুলো অত্যন্ত নিম্নমানের, যেমন হ্যাপি নিউ ইয়ার সাধারণ ফরম্যাটে লিখে আপনি আপলোড করে দিলেন, না, এগুলোকে আপনি অ্যাকসেপ্ট করবেন। অর্থাৎ এগুলো খুবই নিম্নমানের। অর্থাৎ আপনার কন্টেন্ট বা ডিজাইনগুলো একটু উন্নত মানের হতে হবে। আর এই ধারণা নেওয়ার জন্য আপনি অবশ্যই পিএনজির ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন কি ধরনের ছবি ওখানে তারা অ্যাকসেপ্ট করছে, যেগুলো আপনার ওখানে পোস্ট হচ্ছে, ওই ধরনের ছবি দেখে ধারণা নেবেন। 14 নম্বর এবং শেষ কারণটা,
শেষ কারণ হচ্ছে সিনেমা, অ্যানিমেশনের, গেম ইত্যাদির কোনো কপিরাইট ছবি আপনি নেবেন না। যেমন সিনেমা থেকে কোনো ছবি ক্রপ করে নিয়েছেন, এই বিষয়গুলিতে কপিরাইট সমস্যা হতে পারে, দয়া করে এগুলি জমা দেবেন না। অর্থাৎ এই ধরনের ছবিগুলো, যেমন দেখেন কোনো সিনেমা বা কোনো অ্যানিমেশন বা কোনো গেমস থেকে আপনি এগুলা ধরেন কাট করে নিয়ে আসছেন, নিয়ে আসে এটা পিএনজিটিতে আপলোড করছেন, অর্থাৎ এই ধরনের ছবিগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে। এই যে 14টা নীতিমালা আছে, এই 14টা নীতিমালা মেনে আমরা ছবি আপলোড করব। তাহলে এবার আমরা চলেন যাচ্ছি কিভাবে একটা পিএনজিটিতে আমরা ছবি আপলোড করব, আমরা সেই প্রসেস দেখব। আমি আবার ফিরে আসলাম আমার পিএনজিটিতে আসার পরে আমি এখন দেখতেছি আমার এখান থেকে আমি এখানে ছবি আপলোড করব। ছবি আপলোড করার আগে আমি বিষয়টা হচ্ছে আমরা কিভাবে ছবিটা তৈরি করব। ছবিটা তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটা ধারণা লাগবে যে আপনি কি ধরনের ছবি তৈরি করতে চাচ্ছেন। তার আগে আপনাকে জানতে হবে যে পিএনজিটি কি ধরনের ছবি চাচ্ছে। যদি আপনার নিজে থেকে কোনো ধারণা থাকে সেভাবে তৈরি করলেন, অথবা যদি ধারণা না থাকে আপনি কিভাবে ধারণা পেতে পারেন সেটা আপনার এখানে পিএনজিটি মিশন সেন্টার লেখা আছে, দেখেন এই মিশন সেন্টারের মধ্যে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের ছবিগুলো তাদের চাহিদা, যেমন এটাতে আপনি দেখেন 100টা তাদের রিকোয়ার্ড, এর মধ্যে 91টা এখানে আছে, আরো বাকি ছবিগুলো লাগবে। এরকম আপনি ধারণা নিলেন প্রতিটা অপশন থেকে। এখন ধরুন আপনি এই ছবিটা তৈরি করবেন, তাহলে এটা কিভাবে তৈরি করবেন? এই ছবির উপর আপনি এটা ক্লিক করেন, করলে এখানে দেখতে পাবেন যে কিওয়ার্ড ওয়ার্ল্ড নো টোবাকো ডে, এর টাইটেল হচ্ছে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, এই ধরনের একটা টাইটেল আপনি ভাবলেন, এটাও আপনি কপি করে নিয়ে এটা দ্বারাও আপনি ছবি তৈরি করতে পারবেন। এটা আপনার প্রম্পট হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ হুবহু আবার এটাই ব্যবহার করব না, আমরা এর সাথে একটু ব্যতিক্রম করব। যেমন আমরা লিখতে পারি ওয়ার্ল্ড নো টোবাকো ডে লঘু, অথবা ওয়ার্ল্ড নো টোবাকো ডে ইমেজ, এই ধরনের একটু পরিবর্তন আনবো। অর্থাৎ পরিবর্তন এনে আমরা নতুন করে ডিজাইন করে সেটাকে আমরা এখানে উপস্থাপন করব। এখন আমরা অনেক অপশন থেকেই কিন্তু ছবি জেনারেট করতে পারি এআই অপশন ব্যবহার করে। তো এর মধ্যে সব থেকে উত্তম একটা সাইট হচ্ছে পিএনজিটিতেই একটা এআই ইমেজ তৈরির একটা অপশন আছে। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে ধারণা নিলাম আমি কি ধরনের ছবি বানাবো, আমি এটা ক্লোজ করে দিলাম। তাহলে আমরা পিএনজিটি থেকে কিভাবে ছবি তৈরি করতে পারি এবার আমরা সেটা দেখতে যাচ্ছি। তো আমি দেখেন এখানে আমরা প্রবেশ করছিলাম কোথায়, পিএনজিটি কন্ট্রিবিউটর, এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট। কিন্তু ছবি তৈরি করার জন্য আমি পাশে আরেকটা লিংক নিচ্ছি। এখানে আমি গিয়ে শুধু লিখবো, এটা আমি আমি গুগলে প্রবেশ করলাম, করার পরে আমি শুধু এখানে লিখবো পিএনজি ট্রি, শুধুমাত্র পিএনজি ট্রি কন্ট্রিবিউটর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা, আর আমরা পিএনজি ট্রিতে শুধু প্রবেশ করব। করার পর দেখেন শুধু এই পিএনজি ট্রি এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। করার পর দেখা যাচ্ছে পিএনজি ট্রির সাইট, এখান থেকে আমরা ছবি তৈরি করতে পারবো। সেই ছবি তৈরি করার জন্য আমরা দেখেন এখানে আছে একটা এআই টুলস, এই এআই টুলস এর এখানে আমরা চাই এআই পিএনজি দেখতেছি, এই এআই পিএনজিতে আমি এখানে একটা ক্লিক করলাম। করার পরে দেখেন ফ্রি এআই ইমেজ জেনারেটর টেক্সট টু ট্রান্সপারেন্ট পিএনজি, অর্থাৎ এর উপরে দেখেন ক্রেডিট, আপনার এখানে 5টা ক্রেডিট ফ্রিতে দিবে, প্রতিদিন আপনাকে 5টা করে ক্রেডিট দিবে, আর একটা ছবির বিপরীতে আপনার 2টা করে ক্রেডিট তারা কেটে নিবে। তাহলে আপনি প্রতিদিন চাইলে এখান থেকে 2টা করে ছবি তৈরি করতে পারেন। তো এখান থেকে ছবি তৈরি করলে আপনার খুবই ভালো মানের একটা ছবি তৈরি হয় এবং খুব অল্প সময়ে আপনি এই ছবিটাকে আপলোড করতে পারবেন। যে কোনো ছবি তৈরি করার পরে সেটাকে কিন্তু ফটোশপে কিছু কাজ করতে হবে। যারা আমরা খুব অল্প মানের ফটোশপ জানি, আমরা তারাও কিন্তু এখান থেকে ছবিটা নিয়ে আপলোড করে কাজ করতে পারবো। তো আমরা একটা ছবি তৈরি করি, যেমন আমাদের সামনের ইভেন্ট আছে বিভিন্ন, যেমন আমাদের সামনে 1 তারিখে মে দিবস, আমরা চাই মে দিবসের কিছু লোগো তৈরি করব। সব সময় টার্গেট করতে হবে আমাদের সামনে কি ধরনের ইভেন্ট আছে সেই ধরনের ছবি আমি বা লোগো বা সেই ধরনের ব্যানার ডিজাইন করব। তো আমি এখানে লিখতেছি দেখেন মে ডে লোগো ডিজাইন, মে ডে লোগো ডিজাইন অন হোয়াইট, আমি এরকম একটা প্রম্পট এখানে দিলাম, মে ডে লোগো ডিজাইন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। দেওয়ার পর দেখেন আমি এখানে এইদিকে জেনারেট এই অপশন আমি যখন ক্লিক করবো এখানে 4টা আমার ক্রেডিট কেটে নিবে, নেওয়ার পরে আমাকে তারা 2টা ছবি দিবে। আর এখানে ছবি রেশিওগুলো দেখেন 1:1, অর্থাৎ আমাদের এই মাপের ছবিগুলো আপলোড করতে হবে। আর আমরা এখান থেকে ফ্রিতে এই সেটআপটা কমন, এখানে 2টা আছে, আর বাকিগুলো যদি আমি করতে চাই সেখানে আমার প্রিমিয়াম কিনতে হবে। তো আমি এখান থেকে আমি ফ্রি যেটা 2টা ছবি জেনারেট করতে পারবো আমি সেটাই করতেছি। তো এখানে আমি এখান থেকে জেনারেট আমি ক্লিক করলাম, করে দেখেন আমার এখানে ছবি জেনারেট হচ্ছে। আমি একটু সময় অপেক্ষা করব।
এই ছবিটা জেনারেট হওয়ার পরে এটাকে আমরা ফটোশপে ট্রান্সফার করব। ফটোশপে নেওয়ার পরে এই ছবিতে আমরা কিছু রেজুলেশন বৃদ্ধি করব। অর্থাৎ কি ধরনের রেজুলেশন বৃদ্ধি করব, যেটা আমরা পিএনজি ট্রিতে আপলোড করার জন্য যে পরিমাণে সাইজ প্রয়োজন আমরা সেই অনুযায়ী এটাকে তৈরি করব। করার পরে এটা আমরা পিএনজি ট্রিতে আপলোড করব। যেমন দেখেন আমরা এখানে দুইটা লোগো দিছি, এখানে ধরেন এই একটা লোগো, এই একটা লোগো। এখানে আমরা এই দুটো ছবিকে আমরা ডাউনলোড করে নিই আগে, তারপর আমরা কাজ করব। যেমন দেখেন এই লোগোগুলিতে আমরা এর আগে যে নীতিমালা বললাম, দেখেন এখানে কিন্তু অস্পষ্ট অনেক লেখা আছে। এই যেমন দেখেন মেয়ে, বানানগুলো ভুল, এই ধরনের মেয়ের নিচেরটা বানান ঠিক আছে। অর্থাৎ এই ধরনের যখন আসবে সেগুলো আপনারা আপলোড করবেন না। বা যদি আপনি ফটোশপে কোনো এডিট করতে পারেন তাহলে এডিট করে আপলোড করবেন, কিন্তু যদি এডিট না করতে পারেন তাহলে এই ধরনের ছবি আপনি আপলোড করবেন না। তো আমি যেহেতু আমি দুটো ক্রিয়েট করে ফেলছি, আপনার যখন যে ধরনের ডিজাইন আসবে আপনি সেগুলোই আজকে দিনের জন্য আমার দেখেন আমার ক্রেডিট কিন্তু হয়ে গেছে 1। আমি চাইলে এখান থেকে আর আজকে ছবি তৈরি করতে পারবো না, তাই আমি এই দুটো ছবিকে একটু এডিট করে আপলোড করে দিই। আমি এই 3 থেকে আমি ডাউনলোডে ক্লিক করলাম, ছবিটা ডাউনলোড হয়ে গেল। এই 3 ক্লিক করলাম, ছবিটা ডাউনলোড হয়ে গেল। এরপরে আমি চলে যাব আমাদের ফটোশপ অপশনে। আমি ফটোশপে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে ওপেন, এখানে আমি ক্লিক করলাম। করার পরে যে আমার ডাউনলোড অপশন থেকে আমি যে দুটো ছবি মাত্র জেনারেট করলাম, আমি সেই দুটো ছবিকে সিলেক্ট করে ওপেন করে নিলাম। এই দুটো ছবি জেনারেট করার পরে দেখেন আমরা এখন এই ছবিগুলোতে যা চেঞ্জ করব। এটা কিন্তু পিএনজি ফরম্যাটের ছবি। আমরা যারা ফটোশপে তেমন কাজ জানি না তারাও এই ছবিগুলোকে আমরা সাইজ করতে পারবো। কিভাবে সাইজ করব, আমি এখানে গেলাম, এখান থেকে ইমেজে গিয়ে আমি ইমেজ সাইজ এখানে ক্লিক করব। করার পরে দেখেন এখানে রেজুলেশন আছে, এই রেজুলেশন আমি করে দেবো 300। প্রথম কথা আমি রেজুলেশন করব 300, তারপর ওয়াইড এবং হাইট ঠিক করব। ধরুন যে এখানে দেবো ওয়াইড দেবো 2500, হাইট দেবো 2500। এটা হচ্ছে একটা স্কোয়ার সাইজ, অর্থাৎ এটা হচ্ছে আমার ওই পিএনজি টির চাহিদাকৃত সাইজ অনুযায়ী তৈরি করা। আবার এখানে ওকে করব, করলে দেখেন আমি যে সাইজ দিলাম ওই সাইজের ছবিটা হয়ে গেল। এখন আমি যদি আমার ফরম্যাটটা ঠিক থাকতো, অর্থাৎ আমরা নীতিমালা তো দেখে আসলাম যে অস্পষ্ট লেখা বা ভুল লেখা সেগুলো কিন্তু আপলোড দিলেও আপলোড তারা নিবে না। তাহলে আমি কিন্তু এখান থেকে অনেক কিছু দেখতেছি ভুল লেখা আছে, যেমন 17IAD, এটা কি বোঝাচ্ছে তারাও কিন্তু বুঝবে না। অর্থাৎ আমি চাইলে এখন এটাকে আমি রিমুভ করে দিব। রিমুভ করার জন্য আমি ফটোশপে কিছু কাজ করব, সেটা হচ্ছে আমি এখান থেকে এই টুলস নিয়ে আমি এখানে এটাকে ডিলিট করে রিমুভ করে দিচ্ছি। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করতেছি, যাতে আমি এই লেখাগুলো এখানে আমি রাখবো না আমার ডিজাইনে। আপনি কোনো ডিজাইন থেকে কোনো কিছু বাদ দিলে অসুবিধা নেই, কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ হতে হবে। আমি দেখেন ক্লিক করে এটাকে আমি ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে, কন্ট্রোল ডি দ্বারা এটা ডিসিলেক্ট করে দিলাম। আমি এই উপরের এই লেখাটা দেখেন এখান থেকে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে নেব। আগে সিলেক্ট করার পরে আমি এখান থেকে সিলেক্ট হওয়ার পরে আমি ডিলিট চাপ দিব, কিবোর্ড থেকে ডিলিট হয়ে গেল। তারপর আমি কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করে দিলাম। শুধু আমি মেটা রাখবো। এটাতেও আমি ধরেন এখানে ক্লিক করে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি ছবির চারপাশ দিয়ে আমি এখানে ঘেরাও করে এটাকে আমি আস্তে করে ডিলিট করে দিব। এখান থেকে এটাকে এই শেষ মাথায় এনে যখন মিশাবো তখন সেটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি কিবোর্ডটা ডিলিট প্রেস করবো, ডিলিট হয়ে যাবে। তারপর কন্ট্রোল ডি দ্বারা এটাকে ডিসিলেক্ট করে দিলাম। এই নিচের লেখাটাও আমি রাখতে চাচ্ছি না, কারণ এই লেখাটাও অসম্পূর্ণ লেখা। এখান থেকে আমি এটাকে এই এতটুকু করে আমি আউট করে দিলাম, ডিলিট করে দিলাম। তারপরে কন্ট্রোল ডি দিলাম। এই লেখাটা একটু বেশি সাইডে চলে গেছে, এটাকে আমি এই সিলেকশন টুল দ্বারা ধরবো। এটা এর মধ্যে আসতেছে না। আচ্ছা, আমি চাইলে এটাকে বাতিল করতে পরে আমি আবার একটা লিখে দেবো নিজের মতো করে। আমি এটাকে বাতিলই করে দিচ্ছি। এখান থেকে আমি এই মে ডেটাও রাখবো না, আমি ডেটাকে রাখি, ডেটাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবো। শুধু মেটাকে আমি এখান থেকে আউট করে দিচ্ছি। আমি ডিলিট করে দিলাম। তারপরে কন্ট্রোল ডি প্রেস করলাম। এরপরে আমি এই ডেটাকে আমি ধরলাম। ডেটাকে আমি ধরার পরে আমি এই মুভ টুল দ্বারা ধরে আমি এটাকে আস্তে করে উপরে নিয়ে যাচ্ছি। এখানে এই জন্য এখানে মে আছে কিন্তু ডে তো নাই। আমি মে ডেটাকে এখানে দিয়ে আমি এটাকে একটু সাইজ করে দিলাম। দেওয়ার পরে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল ডি দ্বারা সিলেক্ট করলাম। অর্থাৎ আমরা এখানে মে ডে এই লেখাটুকুই শুধু নিয়ে আসলাম, মে ডে। এখন লেখাটা কিন্তু স্পষ্ট, ডিজাইনটাও কিন্তু আমার মোটামুটি স্পষ্ট। এখন আপনি পুরো ডিজাইনটাকে এভাবে সিলেক্ট করতে পারেন। এই পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে এটা চাইলে একটু বড় করে দিতে পারবো। লেয়ার 1 এই আমি অল্টার প্রেস করে আমি ডিজাইন পুরোটাকে একবারে ধরে আমি টানতেছি, যাতে এটার মধ্যে একটু অনেক ছোট ছিল একটু যেন বড় হয়, একটু মাপ করে দেব। এবং এই চারপাশে যেন কোথাও ঠেকে না থাকে আমি ইন্টার দিয়ে শেষ করলাম। এই যে আমি একটা মে ডে লোগো তৈরি করছি, এটাকে আমি কন্ট্রোল এস দ্বারা সেভ করে নিলাম। আমার এটা ডিজাইন শেষ হলো, আমি ক্লোজ করে দিলাম। আবার চলে যাচ্ছি তার পাশে দুইটা লোগো একবার নিয়ে আসছিলাম এটাতেও আসার পরে প্রথম যে ডিজাইনটা আমরা করব, এই ডিজাইনটার মধ্যে দেখেন এইখানেও বানান ভুল, অনেক কিছুই ভুল। মে ডে শুধুমাত্র আমরা এতটুকু এই ডিজাইনটুকু আপলোড করবো। উপরের এগুলো হচ্ছে এই বানানগুলো ভুল, এগুলো বাদ করে দিতে হবে। তাহলে আবার আমি ইমেজে যাচ্ছি। প্রথমে ইমেজ সাইজ অপশনে যাব। ইমেজ সাইজে গিয়ে প্রথমে কি করব, এখানে আমি 300 করব। তারপরে এখানে কি দেব, 2500 × 2500 করে আমি ওকে করলাম। করার পরে আমি এই ছবিটাকে আমার হাতের কাছে নিয়ে আসতেছি। তারপরে
আপনাকে ফটোশপের মোটামুটি কাজ জানতে হবে। আর আমাদের এই চ্যানেলে ফটোশপের ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে, প্রতিদিনের যে কাজের এই ক্লাসগুলো যদি চান তাহলে সেখান থেকে আপনি ফটোশপ যে টিউটোরিয়াল সেটা শেষ করতে পারেন। কারণ পিএনজি 3-তে কাজ করার জন্য আপনাকে অবশ্যই একটু ফটোশপ সম্পর্কে নলেজ থাকতে হবে। তো এখানে দেখেন যেটা হচ্ছে, আমি এই জিনিসগুলো থেকে আউট করতে চাচ্ছি। সেম আগের মতো আমি যে টুল নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে শুরু করলাম। শুরু করার পর আমার সবগুলো কাটবো, এখান থেকে যাচ্ছি। এখান থেকে লক্ষ্য করতে হবে ডিজাইন যেন আবার অসম্পূর্ণ না হয়। আমি জুমটাকে একটু বড় করে নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি দেখেন এখান থেকে কাটবো, এখান থেকে কাটবো, এই কোণা থেকে যাচ্ছি। অর্থাৎ ওই ডিজাইনটাকে আমার সম্পূর্ণ রাখতে হবে, যাতে ওরা না বোঝে যে আমি এখান থেকে কোনো কিছু অসম্পূর্ণ কাজ করে রাখছি। অর্থাৎ এইভাবে আমি এই জিনিসগুলোকে আমি রিমুভ করে দেবো। যদি এই জিনিসগুলো রিমুভ আমি না করি তাহলে এটা আমার রিজেক্ট করে দিবে ছবিটা। আমি এখানে আবার এখানে ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে ফিরে আসলাম। আমি এই যে মেডে এতটুকু শুধু আমি রাখতে চাচ্ছি। তাহলে আমি এটাকে যেহেতু এটা সাইডে পড়ে গেছে, এটাকে আমি পুরোটুকু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটাকে ধরে একটু মাঝখানে নিয়ে আসি। আমার এখানে লেয়ার সিলেকশন করে আমি এটাকে একটু উপরে নিয়ে আসলাম। আমি এটাকে একটু ধরে যদি চাই আরেকটু বড় করে দিতে পারি, অল্টার ধরে টানবো, সব দিকে বড় হবে। এইভাবে আমরা মেড এর একটা লোগো, যদি কারো পছন্দ হয় কেউ এটা ডাউনলোড করে নেবে। তো এখান থেকে আমি ছবিটা এখানে রাখলাম, রাখার পরে এটাকে আমি আবার সেভ করবো, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। তাহলে আমি কি করলাম, ইমেজের থেকে ইমেজ সাইজটুকু ঠিক করবো। ইমেজ সাইজে 300 2500 দিয়ে ওকে করলাম। একটু যদি অসম্পূর্ণ কোনো ডিজাইন থাকে সেটাকে আমি হয় বাদ করে দেবো, দিয়ে একটা সম্পূর্ণ ডিজাইনে নিয়ে আসবো। এবং লেখাগুলা স্পষ্ট হতে হবে এবং বোঝা যায় সেরকম লেখা হতে হবে। আমি সেভ করার পর আমি আউট করে দিলাম, আমি ফটোশপ থেকে আবার বের হয়ে গেলাম। আমি এটাকে মিনিমাইজ করলাম। তাহলে আমরা ছবিটা যেখানে আমরা ডাউনলোড করেছিলাম আমরা ঠিক এখন সেখানে চলে যাচ্ছি, আমার ডাউনলোড অপশনে। তো এখানে যাওয়ার পরে আমার ডাউনলোড অপশনে গিয়ে আমি দেখতেছি আজকে আমরা এই দুটো ছবি ডাউনলোড করলাম। তো এই দুটো ছবিতে আমরা যা করবো এখন, ধরুন আমি ছবিটার নাম, এটার নাম দিয়ে দিলাম 1, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে 2। এই দুইটা ছবিতে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখন যেটা করতে হবে, এই 1 ছবিটার উপরে রাইট ক্লিক করে এই আপনার সেন্ড টু এখানে যেতে হবে। কোথায়, সেন্ড টু যাওয়ার পরে কম্পোস্ট এখানে পরিবর্তন করবো। আমি দিলাম কম্পোস্ট, দেখেন কম্পোস্ট হয়ে গেল। বাইরে ক্লিক করলাম, এই 2 নম্বর ছবিটা রাইট ক্লিক, তারপরে এখান থেকে সেন্ড টু এই কম্পোস্টে ক্লিক করলাম। তাহলে আমি ছবিটা কাজ করার পরে সেভ করলাম, সেভ করার পরে ছবিটাকে কম্পোস্ট করে নিব। এরকম নেওয়ার পরে এবার আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি, ছবিটাকে আপলোড করব। ছবিটা আপলোড করার জন্য আমি কোথায় যাব, আমার এই যে মিশন এই সেন্টারে যে পিএনজি আপলোডিং সিস্টেম, এই ছবিতে আসলাম। আসার পরে এআই আর্টওয়ার্ক আপলোড এখানে ক্লিক করব। এই মেনুটার মধ্যে আমরা এখানে কিন্তু অনেকগুলো আপলোড অপশন আছে, তো আমরা কিন্তু যাবো এখান থেকে এই এটাতে এআই আর্টওয়ার্ক আপলোড, এখানে আমি ক্লিক করলাম। এই ক্লিক করার পরে এই যে আপলোড লেখা দেখতে হবে, আপলোডে ক্লিক করব। করার পরে গো গেট দ্য টাস্ক আমি এখানে ক্লিক করব। করার পরে দেখেন আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে বলতেছে কোনো ব্যাকগ্রাউন্ড ওয়ালা ইমেজ আপলোড করবো না পিএনজি, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি যেগুলো সেগুলো কিন্তু পিএনজি। অর্থাৎ আমরা এখান থেকে এই পিএনজি ফরম্যাটে এখানে ছবিটা আপলোড করবো। এখানে আমি ক্লিক করলাম, করার পরে গো আপলোড এই মেনুতে ক্লিক করব। করার পরে আবার দেখেন আপনাকে এই অপশনটা দিল। এখানে দেখেন রিকোয়ারমেন্ট, এই যে পিএনজি থাম্বনেইল সাইজ হবে, দেখেন পিএনজি ইমেজ ব্যাকগ্রাউন্ড টেক্সট ইফেক্ট ওভার 2500 × 2500 পিক্সেলের হতে হবে, যেটাতে আমি সাইজ করে নিয়ে আসলাম। তো এখানে পিএনজি এবং জেপিজি ফরম্যাট, আমরা পিএনজি ফরম্যাট আপলোড করব। দেখেন রেজুলেশন দেখেন এই যে 300 ডিপিআই, অর্থাৎ 300 রেজুলেশন সর্বনিম্ন আপনার থাকতে হবে। এখন আমি এই আপলোড এই মেনুতে ক্লিক করব। করার পর আমি কোথায় ছবিগুলো রাখছিলাম, আমাদের ডাউনলোড মেনুতে, ডাউনলোডে গেলাম। এই যে 1 2 এই দুটাকে আমি একবার সিলেক্ট করে দিয়ে ওপেন করলাম। দেখেন ছবিটা আমার এই ফরম্যাটে চলে আসছে। আসার পরে স্টার্ট আপলোড আপনি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে এই ছবিটা আপলোড হতে একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করব। দেখেন তার সঠিক সাইজ অনুযায়ী সাকসেস হয়ে গেছে, অর্থাৎ আপনার দুইটা ছবি আপলোড হয়ে গেছে। এই আপলোড হওয়ার পরে এটাকে আপনার অ্যাড ওয়ার্ক ইনফরমেশন দিয়ে আপলোড করতে হবে। এই দেখেন অ্যাড ওয়ার্ক ইনফরমেশন যখন ক্লিক করলাম তখন আমার ছবিটা এই অবস্থায় এসে আমি এখন দেখতে পাবো, অর্থাৎ এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন। তো এখানে আমি প্রথমটা ছবির মধ্যে আমি ক্লিক করব, করলেই এখান থেকে ওয়ার্ক ডিটেলস দিতে বলতেছে। ওয়ার্ক ডিটেলসটা কি, ওই যে বললাম ছবির টাইটেল, ছবির কিওয়ার্ড, তারপর এই ছবিটা কিভাবে আমি তৈরি করছি, কোন ইউআরএল
ইউআরএল এ তৈরি করছি সেই জিনিসগুলো এখানে আমার নোট দিতে হবে। তো প্রথমেই আমি যাচ্ছি, আমি যেখান থেকে ছবিটা তৈরি করলাম এবার আমি সেই সাইটে ফিরে যাব। আপনারা ছবি তৈরি করার সময় এই প্রম্পটটা এটা কিন্তু সেভ করে রাখতে হবে, হয় কপি করে আপনি কোনো একটা পেজ খুলে সেখানে সংরক্ষণ করে রাখেন বা এখান থেকেও নিতে পারেন, তবে আপনি ডেস্কটপে কোনো একটা ফাইল খুলে সেই ফাইলের মধ্যে এগুলো সংরক্ষণ করে রাখবেন আগে। আমি এখান থেকে প্রম্পটটা এখান থেকে Ctrl+C কপি করে নিলাম, নেওয়ার পরে আমার আপলোড সাইটে আমি চলে আসলাম। আসার পরে এখান থেকে বলতে নিচ থেকে আমি শুরু করতেছি কিওয়ার্ড ইউজ টু ক্রিয়েট দ্য ইমেজ, মানে কোন কিওয়ার্ড ব্যবহার করে আমি ইমেজটা তৈরি করছি, আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। তো এই প্রম্পটটা ব্যবহার করে কিন্তু আমি ছবিটা তৈরি করেছিলাম। তারপর নিচে বলতেছে দেখেন এআই প্ল্যাটফর্ম ইউআরএল, কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে ছবিটা তৈরি করছেন। তো আমি আবার এখানে চলে যাচ্ছি, এই প্ল্যাটফর্মটা নেওয়ার জন্য উপরে দেখেন এই বারটা থেকে আমি এটাকে কপি করে নিলাম, এই ওয়েব অ্যাড্রেসটা নেওয়ার পরে আমি আমার এই আর্টওয়ার্কে আবার ফিরে আসলাম, এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। তাহলে এই দুটো জিনিস কিন্তু আমার কমন দিতে হবে, যে কোন নামে আমি ছবিটা তৈরি করছিলাম এবং কোন ইউআরএল এ ছবিটা তৈরি করছি, দুটো আমি দিলাম। এবার আমার টাইটেলে ফিরে আসতেছি, টাইটেলে ধরেন আমি এখান থেকেই আমি এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম, করে আমি কিছু পরিবর্তন করব, অর্থাৎ মেড এ লোগো ডিজাইন, আমরা একই টাইটেল থাকবে না, একই নাম থাকবে না, আমরা কিন্তু চেঞ্জ করব, ঠিক আছে। তো এই ধরনের যে অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটাকে আমি ডিলিট করে দিলাম। আমি মেড এ লোগো ডিজাইন, এরপর মেড এ লোগোর পরিবর্তে আমি এখানে ইমেজ দিয়ে দিয়েছি, ইমেজ ডিজাইন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড বেস, আমি একটু এইভাবে নামটা দিলাম। এবারে আপনার এটা টাইটেল, এই টাইটেলটাতে কিন্তু আমরা নীতিমালাতে দেখে আসছিলাম সর্বনিম্ন 10 অক্ষরের হতে হবে, টাইটেল কিন্তু 10 অক্ষরের বেশি হতে হবে, অর্থাৎ 10 নিচে যদি হয় তাহলে কিন্তু এটা আপনার বাতিল হয়ে যাবে। তারপরে এবারে মেন কিওয়ার্ড বলতে কি এই ছবিটা কোন কিওয়ার্ডে আমরা দিব, যেমন আমরা এখানে এখন কিওয়ার্ড সেট করব, কিওয়ার্ডটা এবং টাইটেলটা এক হবে না, কিওয়ার্ডটাও আপনার একটু ব্যতিক্রম ধর্মের হতে হবে। যেমন আমি এখানে লিখতে দেখে দেব ইমেজ ডিজাইন অফ মেড দিয়ে আমি ইন্টার প্রেস করব। দেখেন আমার একটা টাইটেল হয়ে গেল, একটা কিওয়ার্ড হয়ে গেল। এরপরে আমরা আর একটা সর্বনিম্ন এখানে 2 থেকে 3টা কিওয়ার্ড দিতে হবে, এখানে আপনারা লেখাও দেখতে পাবেন 2-3, তো আমি একটা দিছি, আমি 2টা অন্তত এখানে দেব। হোয়াইট ব্যাকগ্রাউন্ড লোগো অফ মেড এরকম টাইপ আমি কিছু একটা দিলাম, দিয়ে আমি ইন্টার দিলাম। আমি দেখেন এখানে একটা দিলাম, এখানে 2টা আমি দিলাম। এরপর সেকেন্ডারি কিওয়ার্ড, আপনি যখন সেকেন্ডারি কিওয়ার্ডে ক্লিক করবেন তখন দেখেন এদের এখান থেকে অটোমেটিকলি আপনাকে 25টা কিওয়ার্ড দিয়ে দিবে। আপনি চাইলে এখানে 50টা কিওয়ার্ড দিতে পারবেন, আরো দিতে পারেন। এখানে অ্যাড অলে যদি ওকে করেন তাহলে দেখেন ওই কটা কিওয়ার্ড এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনি এই কটা ব্যবহার করতে পারবেন, যদি মনে করেন আরো ব্যবহার করবেন তাহলে আপনি এখানে আরো অ্যাড করতে পারেন। তো দেখেন আমি কি করলাম, টাইটেল, মেন কিওয়ার্ড, তারপরে যেখান থেকে যে নামে আমরা ছবিটি তৈরি করছিলাম সেই প্রম্পট, তারপরে ইউআরএল এখানে দেওয়ার পরে এই আমি সাবমিট মেনুতে আমি ক্লিক করব, করলে দেখেন এটা আমার সাবমিট হয়ে গেছে। এটাকে আমি এখন ক্লোজ করে ফিরে আসতেছি, ক্লোজ। দেখেন আগে ছিল 2টা, এখন আমার এখানে একটা আছে সাবমিট করা বাকি। এবার আমি পরেরটাও সাবমিট করব, সেম এখানে ক্লিক করব, এই অপশনে চলে আসবে। আসার পরে আমি প্রথমে কি করব, এই যে আমার এখান থেকে ইউআরএল এই অ্যাড্রেসটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে গিয়ে এই যে ইউআরএল এ পেস্ট করে দিলাম। তারপর আবার আমি এখানে যাচ্ছি, এই কি প্রম্পট ব্যবহার করেছিলাম আমি সেই প্রম্পট নিলাম, নেওয়ার পরে আমি এখানে গিয়ে আবার আমি প্রম্পটটাকে কপি করে দিলাম। এরপর আমাকে টাইটেল তো আমার মতো করে দিতে হবে, তো আমি টাইটেলে ওই লেখাটাই পেস্ট করে এখন এটি এডিট করব। আমি এখানে এখন কি দেব, নাম দেব মেড এ লঘু, এখানে আমি আরো দিতে পারি মেড এটাকে আমি পরে নিয়ে যাচ্ছি। লোগো ডিজাইনটা আগে থাকুক, লোগো ডিজাইন অফ মেড এ কোনো বাদ দিয়ে শুধু হোয়াইট ব্যাকগ্রাউন্ড মেডে দেখতে পারি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এইভাবে একটু ব্যতিক্রম করলাম আমার টাইটেলটাকে করার পরে এবার আমি এখানে মেন কিওয়ার্ডে কি দেব, মেন কিওয়ার্ডে দিব আমরা ছোট হাতে দিচ্ছি লোগো ডিজাইন ইন্টারন্যাশনাল মেডে একটা কিওয়ার্ড দিলাম, আর একটা কিওয়ার্ড দিব ব্যাকগ্রাউন্ড রিমুভ লোগো মেডে, এরকম আমি দিলাম।
দুইটা দিলাম। আপনি আরো কিওয়ার্ডগুলো ছোট ব্যবহার করতে পারেন, বড় ব্যবহার করলে অসুবিধা নেই। তো আমি দুইটা দিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ লোগো মেডে, যে নামে আপনার ধরে সার্চ করে। তারপর এখান থেকে সেকেন্ডারি কিওয়ার্ডে যখন যাবেন, এখানে যা আপনি অটো পাবেন তাই অ্যাড অল করে দিলেন। দেওয়ার পরে আমি নিচে তো এগুলো দিয়ে আসলাম, এখন শুধু আমি সাবমিট করে দেবো। তারপরে দেখেন আমার ছবি দুটো সাবমিট হয়ে গেছে, আমি ক্লোজ করে বের হয়ে গেলাম। আমার এখানে টু সাবমিট অপশনে আর কোনো ছবি নাই। আমি এখন এই ঘরের তীরগুলো খুলি, দেখেন আমি পেন্ডিং অপশনে ক্লিক করব, করলে আমি এই মাত্র যে দুটো ছবি আমি আবেদন করলাম সেই দুটো এখন পেন্ডিং অবস্থায় আছে। এটা এআই তারা যাচাই করে দেখবে, আপনার পিএনজি ট্রি ওরা যাচাই করে দেখবে এই ছবিটা আপনার গ্রহণযোগ্য কিনা, তাদের নীতিমালা বহির্ভূত হয়েছে কিনা। তারা দেখার পরে তারা যদি মনে করে এটা ঠিক আছে, আর যদি মনে করে না বাতিল, তাহলে এই রিজেক্ট অপশন এসে তারা এটাকে ফেলাই দিবে। যেমন দেখেন আমার এই ছবিগুলো রিজেক্ট অপশনে পড়ে গেছে। এরপরে যদি মনে করে না এটা ভালো পাস উত্তীর্ণ হবে, তাহলে এই আপনার পাসড অপশনে চলে আসবে। এই দেখেন আমার পাসড অপশন আছে, এই ছবিগুলো আপনার আমার তাদের পরীক্ষায় পাস করছে। এরপরে তারপরে যদি সব পরিশেষে পাবলিশড অপশনে চলে যাবে। যখন আপনার পাবলিশড অপশনে আসবে তখন এটা সবার কাছে উন্মুক্ত হয়ে যাবে, সবাই চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবে, আপনার ছবি দেখবে এবং ডাউনলোড করবে যার যেটা প্রয়োজন। এইভাবে আমরা পিএনজি ট্রিতে ছবি আপলোড করব এবং